আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি প্রথম রোজার ভিডিও সকাল থেকে শুরু করলাম। আমি এখন বেসন গুলে নিব। বেসনটাকে আমি কিভাবে গুলে নিচ্ছি, এখানে আমি বেসন দিব, আমি হলুদের গুঁড়ো দেবো, মরিচের গুঁড়ো দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে 2-3 ঘন্টার জন্য মেখে রেখে দিব। আমি একেবারে বেশি করে বেসন গুলে নিয়েছি। এখানে আমি বেগুনি সবজি আমি অনেক কিছু বানাবো তাই একেবারে নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে হাতে কচলিয়ে নিব। আর এখানে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এটা হচ্ছে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। এবং আমি কিভাবে করছি দেখে নেবেন। এভাবে করে আপনারা মেখে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। খেসারির ডাল, বুটের ডাল, মুসুর ডাল। এটাকে আমি 3-4 ঘন্টা ভালো মতো ভিজিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন ভেজানো হয়ে যাবে এটাকে ভালোভাবে পানিটা ছেঁকে নিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আর কিছু চাইলে আপনাদের হাতে যদি সময় না থাকে এটাকে খুব ভালোভাবে ধুয়ে ঝরঝরা করে রোদে শুকিয়ে শুকনো গ্রাইন্ডারে আমরা যেভাবে চাল ভেঙে নিই সেভাবে করে রাখতে পারেন। হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে আমরা করতে পারি আর কি। আমি কিছু ওভাবে করে শুকনো করে রেখেছি বয়ামে। আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নেব খুব সুন্দরভাবে। আর কিছু এভাবে ভেজা অবস্থা আমি ডিপে রেখেছি। তো পেঁয়াজের জন্য যা যা লাগে তারা সব দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি খুব বেশি করে প্রেশার কুকারে আমি বুট সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু প্রতিদিন সিদ্ধ করতে হবে তাই আমি অল্প অল্প করে ডিপে বক্স করে রেখে দিব। এগুলো অনেকে চাইলে আগেই করে রেডি করে রাখে, যেহেতু আমার কাছে আগে সময় ছিল না তাই আমি করতে পারিনি, আজকে সব করছি। এরপর আমার সাহেবকে বলেছিলাম বেল আনতে, বেলের শরবত বানাবো আজকে। খুব সুন্দর করে আজকে বেলের শরবত বানাবো, আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি বেল নিয়ে নিয়েছি আর আমি লিকুইড দুধ দিয়ে নিব আর সামান্য পানি দিয়ে নিব। দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এটাকে ছেঁকে নিব। যে অবশিষ্ট অংশটা ছিল ময়লাটা সেটা আমরা ফেলে দেব। এখানে আমি টেস্টের জন্য খুবই সামান্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি আমি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমরা চিনি কম খাই আমি খুবই কম দিচ্ছি। আর এখানে ঠান্ডা পানি দিয়ে আমি মিক্স করি। এরপর আমি এখন একে একে ভাজা পোড়াগুলো সব শেষ করে নিব। এই যে সমুচা, রোল, অন্তন এগুলো আমি আগে রেডি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। সেখান থেকে আমি অল্প অল্প কিছু নিয়ে ভালোভাবে ফ্রাই করে আমি রেখে দিব। পাশে দেখতে পাচ্ছেন একটা ওভেন ট্রের উপরে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, কারণ অবশিষ্ট যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপার শুষে নেবে। আপনারা চাইলে ভাজা পোড়াটা একেবারে অ্যাভয়েড করতে পারেন। আমরা তো ভাজা পোড়া তেমন একটা খাই না, যেহেতু আজকে প্রথম দিন তাই আজকে হালকা করে নিচ্ছি। প্রতিদিন হয়তো এগুলো করব না, ভিন্ন ভিন্নভাবে ইফতারি করব ইনশাআল্লাহ। এরপর আমি চলে এসেছি বেগুনি বানাতে। এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনের ব্যাটাটা, যে বেসনের ব্যাটাটা করেছিলাম এটাতে অবশ্যই একটু বেকিং পাউডার দিবেন, তাহলে একটু ফুলকো ফুলকো হবে আপনাদের বেগুনিগুলো। আমার সাহেব বলেছিল যখন ওকে মাখাতে দিয়েছিলাম, বলেছিল এগুলো খুবই ক্রিপসি হয়েছিল, মুচমুচে। আমার কাছে বরাবরই বেগুনি, পেঁয়াজ ও সবজি একটা ভালো লাগে, কিন্তু আমার কাছে আলুর চপ একদমই পছন্দ না, তাই আমি বানাই না কখনো। আমার কাছে মনে হয় যে ভিতরে সব আলু দিয়ে দেওয়া। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মরিচা বানিয়ে নিয়েছি। এটা মরিচকে আমি বেসনে ডুবিয়ে নিয়েছি। আমার সাহেব এটা খুবই পছন্দ করে। এরপর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি সব কিছু খুবই তাড়াহুড়া করে নিচ্ছিলাম, যেহেতু সময় প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। তখন প্রায় 5:30 বাজতেছিল। এখন আমি অন্য চুলায় এখানে আমি চনা বুটটা ভেজে নিয়েছি। যেহেতু এখন রমজান মাস, আমরা রোজা থাকবো, বেশিরভাগ সময় আমাদের পেট খালি থাকবে, তাই ভাজা পোড়াটা আমরা খালি পেটে কম খাওয়াটাই উচিত। আলহামদুলিল্লাহ, এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করব, বেশি বেশি করে ইবাদত করব, সবাই সুস্থ। আমার ভাজা পোড়া এখন প্রায় শেষের দিকে। আমি এখন চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ফ্রিজে কতক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। রোজার সময় ইবাদত করতে করতে বাসার কাজগুলো সেরে নিতে হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ, চিনি আর একটু পাউডার দুধ দিয়ে নিয়েছিলাম টেস্টের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে তেমন একটা ফ্রুটস দিই না, শুধু আমি কলাটাই দিই। এখানে আমি ফ্রিজের থেকে একটু ঠান্ডা পানি দিচ্ছিলাম। আর এখানে আমি সামান্য 1 বা 2টা কলা কেটে দিয়েছি, মেবি, আমার মনে নাই। এই চিড়াটাকে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম দিয়েছি আর দিয়েছি নারকেল, মিষ্টি দই দিয়ে আমি পরিবেশন করেছি। আমার যা ছিল সবকিছু ভাজা শেষ। আমি অন্য একটা চুলায় চায়ের রংটাও করে নিয়েছি। সাহেব আসর নামাজ পড়ে আসার সময় এই লোল্লা চিংড়িগুলো এনেছিল, তো ভাবলাম এগুলো আমি ভুনো করে দিই। তো
রাতের জন্য এটা আমি করে নিচ্ছিলাম। আমাদের বাসায় আমি, আমার বাচ্চারা, আমার সাহেব এই লুল্লা চিংড়িটা আমরা খুবই বেশি পছন্দ করি, তাই আমরা বেশিরভাগ সময় এটা বানানোর চেষ্টা করি। যেহেতু এখনও পবিত্র রমজান মাস, ও রোজা রাখবো, অনেকক্ষণ আমাদের পেট খালি থাকবে, তাই আমাদের স্বাস্থ্যসম্মত একদম ফ্রেশ খাওয়াটা খাওয়া উচিত, ভাজার পর আমাদের অ্যাভয়েড করা উচিত। তো আজকে প্রথম দিন হিসাবে হালকা পাতলা করলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।